কিরকম লাগছে এইরকম একটা সম্মান, বিশেষ করে নারী হিসেবে যে কাজের স্বীকৃতি? নারী যদিও আজকে সব ক্ষেত্রেই পুরুষদের সঙ্গে সমান তালে পা ফেলছে, বরং কোনো কোনো ক্ষেত্রে তো বোধহয় অনেক বেশি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে কলকাতার বুকে আইসিসির অডিটোরিয়ামে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বঙ্গ নারী সম্মান উদযাপিত হতে চলেছে। এই সম্মানটা পেয়ে আমি সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার অভিজিৎ গুপ্তকে, এবং অবশ্যই এই রেড ওয়াইন এন্টারটেনমেন্টের যারা সদস্য তাদেরকেও। আজকে দেখতে দেখতে 20টা বছর সৃষ্টি ডান্স একাডেমি পা দিল। কোনো স্বাভাবিক বাচ্চাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানটা নয়, এক বিশেষ বন্ধুদেরকে নিয়ে তৃতীয় লিঙ্গের হাত ধরেছি, এবং অ্যাসিড ভিকটিমসদের নিয়ে, এবং অবশ্যই যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে অথচ ট্যালেন্টেড, এই সমস্ত বাচ্চাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমার এই একাডেমি তৈরি হয়েছে প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে। তাই আজকের এই অ্যাওয়ার্ডটা আমি ডেডিকেট করলাম আমার বাড়ি, যেখানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বাবা আর মাকে। কারণ আজকে আমরা জানি সবাই পিতৃদিবস, কিন্তু পিতৃদিবস বা মাতৃদিবস কোনো একদিনে হয় না, সারা বছরই এটা চলে। তাই আমার এই ডেডিকেশন, আমার এই সম্মানটা আজকে আমি তাদের কাছে অর্পণ করলাম। আর এই মুহূর্তে আরেকটা কথা বলে রাখি, অপরদিকে যে সমস্ত সাংবাদিকরা রয়েছে তারা যদি আজকে বিভিন্ন ডিজিটাল স্যাটেলাইট বিভিন্ন ধরনের চ্যানেলের মাধ্যমে যদি আজকে সৃষ্টি ডান্স একাডেমিকে তুলে না ধরতো, তাহলে হয়তো আজকে এই জায়গাটায় আসতে পারতাম না। তাই আপনাদেরকেও সবার কাছে আমার অসংখ্য কৃতজ্ঞতা বোধ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। এইরকম ভাবেই আপনারা সবাই আমার একাডেমির পাশে থাকবেন, আমার বাচ্চাদের পাশে থাকবেন। এরকম একটা কাজ করতে গেলে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কি করবেন? প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কুড়ি থেকে ফুলে রূপান্তরিত হতে আমার প্রচুর প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু যখন এই বাচ্চারা স্টেজ পারফর্ম করে, যখন অ্যাসিড সার্ভাইভাররা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে গিয়ে তারা তাদের নিজেদের নৃত্য কুশলীটা দেখায়, তৃতীয় লিঙ্গের নারীরা যখন আসে, তখন কিন্তু আমার অন্যরকম একটা অনুভূতি হয়। তাই এই ঘাত প্রতিঘাতকে আমার মনে হয় পিছনে ফেলে সামনের দিকে চলে যাওয়া উচিত। সবসময় মনে রাখতে হবে, যা কিছু করব সামনের দিকে এগিয়ে করব, কোনো পিছনের দিকে তাকাবো না। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।